নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝাল। মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছের ঝাল বা ঝোল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি। তবে দেখে নেওয়া যাক কম উপকরণ দিয়ে আমি কিভাবে এই সিলভার কাপ মাছের ঝোল রান্না করি, মাছের ঝাল রান্না করি। মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি। দু 3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। দু 3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট মাছ বেশ ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি আর গরম মশলা ব্যবহার করছি না। ধনেপাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে।
1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।